Hey guys, Assalamualaikum. Myself Ritu Hossain and welcome to my another vlog. So guys, আজকে হচ্ছে আমরা সবাই মিলে ঘুরতে যাব আর ঘোরার পাশাপাশি আমি আজকে সবাইকে ট্রিট দিব। সো আজকে এই ব্লগে কি কি করি আর কি কি করব তো চলো তোমাদেরকে দেখাই। সো গাইস সবার আগে হচ্ছে ভাইয়ের কাছে যাব। তো আজকে আপনাদের অনেকদিন পর ট্রিট দিতেছি, তোমার কেমন লাগছে? গাইস ফাইনালি আমার অনেক বেশি ভালো লাগছে কারণ আজকে হচ্ছে আমার লাস্ট একটা কাজ ছিল, মানে লাস্ট ব্লগ এডিট দেন আমার যে সব কাজ ছিল সব আমি শেষ করছি। এখন জাস্ট প্যাকিং গুলো নেব আর দেশের বাইরে চলে যাব। আমি আর বলতেই চাচ্ছি না, আজকে চলে যাবো মিসা, তুমি টেনশন করো না। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আজকে হচ্ছে আমাদের ফাইনালি বাংলাদেশের লাস্ট ডে, আশা করতেছি ইনশাআল্লাহ হোপ সো 7টার পর জানতে পারবো। তো আজকে আমি এই জন্য ভাবলাম যেহেতু লাস্ট ডে একটু ঘুরে আসি। হ্যাঁ, তো আমার সাথে যাচ্ছে হচ্ছে ভাইয়া, তারপর ক্যামেরার পেছনে আপু আছে, দেখাই দিই। এই হচ্ছে আপু। ফাইনালি আমি আজকে ট্রিট দিচ্ছি, তোমার কেমন লাগতেছে? অনেক দিন পর ঋতু ট্রিট দিচ্ছে, মানে কালকে আমি ট্রিট দিছি আর আজকে আবার ঋতু ট্রিট দিচ্ছে। আর এরপর আমাদেরকে ট্রিট দিবে জীবন। এবার কি আসলে দিবা জীবন? শুনো, জীবনে কষ্ট লাগতেছে এটা বলতে যে নেক্সট ট্রিট দিতে হবে, ঠিক আছে? ওর ফেসটা দেখো, জাস্ট দেখো, হাসিটা দেখো, অনেক ভালো লাগতেছে। ওকে, তো ট্রিটের কথা বললে আমাদের বাসায় আসে বন্ধ করে দেয়। আসলে না বাবা, তুই ট্রিট দিছ না, তাও তুই এই কাজ করিস। হ্যাঁ, ট্রিট দরকার নেই, বাট তারপর বাসায় আসে। সো গাইস, আর জয়মাকে হচ্ছে আমরা রিসিভ করব রাস্তা থেকে যাওয়ার। জয় বাসা হচ্ছে আমাদের বাসার 20 বিল্ডিং পরে। আজয় অনেক খারাপ, আমাদের সাথে যেতে চায় না, ও অনেক অলস জয়, সেটা বলো। আমাদের জাস্ট ভিডিও আপলোডিং এর কাজটা বাকি আছে, এটা হয়ে গেলে আমরা রওনা দিব। এটার জন্য আমি ওয়েট করতেছি, কারণ বাসায় কারেন্ট ছিল না আজকের জন্য। আজকে কি ব্লগ আপলোড দিচ্ছ তুমি? আজকে হচ্ছে আমাদের বাংলাদেশের লাস্ট ব্লগ। আমি ভাবছিলাম এই ব্লগগুলো আমি বিদেশে বসে বসে আপলোড দিব। এই জীবন ধরো, আমি এটা বললাম না, তোমার বাংলাদেশের লাস্ট ব্লগ কয়বার? হ্যাঁ, এটাই জীবনে কয়বার? জীবনে কয়বার মানে কি? এই আজকে বাংলাদেশের লাস্ট ব্লগ, এরপর তো আমি অনেক দিনের জন্য বিদেশ থাকবো। অনেক দিনের জন্য? সে কবে? ফেব্রুয়ারি মার্চের দিকে আসবো। তাই আরেকটা জিনিস হলো, যদি আমরা কখনো পার্মানেন্টলি চলে যাই তখন যদি এই টাইটেল দিয়ে মানুষ বিশ্বাসই করবে কিন্তু এটা তো এই তো আমরা যাব না, তখন টাইটেল দিব বাংলাদেশ থেকে একদমই চলে গেলাম, একবারই চলে গেলাম। মানে একবারে যাব না, বাট আসা যাওয়ার উপরে থাকবো। না, ইনশাআল্লাহ যেন এটা না হয়। তো গাইস চলো, যাওয়ার জন্য ওয়েট করব আর রওনা দেওয়ার পর দেখা হচ্ছে। তো গাইস আমরা তিনজন হচ্ছে রওনা দিয়ে দিচ্ছি, কারণ ভাইয়ার একটু লেট হবে, এর জন্য ভাইয়া বলছে যে তোমরা আগে চলে যাও, আমরা আসতেছি। আর সামনের দিকে হচ্ছে জয় রিসিভ করব, তারপরে হচ্ছে আমরা একটা সিটের দিকে রওনা দিব। আজকে যাচ্ছি হচ্ছে আমরা আজকে রাস্তাঘাটে এত পরিমাণে জ্যাম। আমি হচ্ছে আমার বাসার থেকে আমি কিভাবে বোঝাবো আপনি জানি না, আমি অর্ধেক রাস্তায় মনে আমি হাঁটছি শুধু, না একটা কোনো সিএনজি পাওয়া যেতেছে না কিছু না। মানে এখন আমি সিএনজি গাড়ি কিচ্ছু পাইতেছি না বলে আমার এখন রিক্সা করেই যাইতে হয়েছে ওই জায়গাটায়। এমনি নর্মালি আমরা সিএনজি করে যাই, একটা সিএনজিও যাইতে চাচ্ছে না। আর এত পরিমাণের জ্যাম, মানে আমি অর্ধেক রাস্তা না, অর্ধেকের বেশি আমি মানে আমার হাঁটতে হয়েছে। হ্যাঁ, তো বাধ্য হয়ে রিক্সা নিলাম, কিছু করার নাই, পাইছি তো। 1 hour later. তো গাইস ফাইনালি হ্যাসেল করে ফাইনালি চলে আসছি অ্যাকচুয়ালিতে। আমাদের আজকে যে পরিমাণে কষ্ট হয়েছে, আমাদের মানে 4টা রিক্সা চেঞ্জ করতে হয়েছে, 4টা। আর এখন আবার ওয়েট করতে হবে ভাইয়া কখন আসবে, কারণ ভাইয়া ভিডিও আপলোড করে দেন চলে আসবে আই থিঙ্ক সো। মানে রওনা দিয়ে দিছে, এখন আমরা বাফেলোর সামনে। আজকে বাফেলো খাওয়াবা? হ্যাঁ, আমি তো খাওয়াবো। ও সাথে কিন্তু আমাদের সাথে জয় মামা আসছে। কি জমা তোমাদের যে কত ডেকে ডেকে নিয়ে আসতে হয়, আমি তোমাদের কি জানো স্যার কত মানে কি আমার বিশ্বাস। তো আজকে তো জমা ট্রিট দিবে আমাদেরকে। দেখেন গাইস, স্ট্রিটের কথা বললে সবার মুখ চেঞ্জ কেন হয়ে যায়? স্ট্রিটের জন্য না, মানে আজকে তো তুমি খাওয়া বলছো, তো তুমি কথা না লাস্টে আমাদেরকে জমাট খাওয়াইছিল, তখন আমাদের লাস্ট ব্লগ ছিল দেশের বাইরে, এখন আমাদের দেশের বাইরে লাস্ট ব্লগ। এটা হচ্ছে লাস্ট, এটা আসলে লাস্ট। আমাদের সময় আর চেঞ্জ হতেছে না, আমার আর ভালো লাগতেছে না এগুলা বলতে। তো ভাইয়া আসবে, তারপর হচ্ছে আমরা কিছু খাবার অর্ডার করবো, দেন এনজয় করবো। তো ভাইয়ার অপেক্ষায় গাইস, ভাইয়াদের আসার কোনো খবর নেই, আমরা এখানে সবাই বসে আছি। তাই আমরা ভাবছি হচ্ছে আমরা একটা 4জন যেহেতু আসি, তাই আমরা হচ্ছে এখন লুডো খেলবো। ইয়ে, কে জিতবে লুডোতে? আমি তোমার কি মনে হয়? আমি খেলা পাইনি, জমা খেলা বলে পারেন, এটা কোনো কথা? এটা মিথ্যা কথা। তো হচ্ছে আমরা এখন দেখি কে জিতে। হচ্ছে আমাদের গেম শুরু হয়েছে। লালটা আমি, সবুজটা রবিন মামা, হলুদটা হচ্ছে রবিন মামা 6 উঠে ফেলছে, জীবনে 6 উঠে ফেলছে। আমার আর জমারি খালি উঠে নাই। 6 এ
জমার এখনো উঠে ওরা ঝগড়া করতেছে। কেন ঝগড়া করতেছো তোমরা? আমারটা মারতে কি আমি তোর একটা মেরে দিই আমি না আমি মেরে দিই গাইস আমাদের গুটি এখনো একটাও পাকে নাই, কেউটা পাকতে পারতেছে না। তুমি কি বলবা? পাকে গেছে, কাটটা পাকছে। আর এখন একটু পরে আমারটা পাকবে। গুটি আর কই রে জয়দার পাকা গুড়ি এটা ধর আরে খাও রে তুমি খাওয়া দেন ছিল তুমি খাও না তন কইলি নাকি তুমি না আমাকে খাও একটা খারাপ রবিন মামার আর আমার সেম একটা গুটির জন্য আমরা খালি ফাঁসতেছি। আমারও একটা গুটি আছে, রবিনের একটা গুটি আছে। এখন আবার খেয়ে ফেলছে। এই গুটিটা আমার 5 বার খাওয়া গেছে। এই একটা গুটির জন্য আমি বারবার খাইতেছি, মরতেছি, উঠতেছি, খাইতেছি, মরতেছি। ফাইনালি উইনার আমরা পেয়ে গেছি। আর আমার আর জীবনের অবস্থা এখন আগে ছিল রবিন মামার আমার গুটি আবার খাওয়া গেছে। আবার আমার কি দোকানের সাথে একটা গুটি ইতিমধ্যেই আমরা সেকেন্ড উইনার পেয়ে গিয়েছি। এখন আছি আমি আর জীবন, দেখি কে জিতে। ছিলাম আমি হেরে গেছি, সরি আমি হেরে গেছি। আমি লাড্ডু জিতছি। আমার লাস্টের দিকে 3-6 করে উঠছে। কেন? আমি তো 6 চাই নাই এত। আমার তো শুধু 3 হচ্ছে তুমি জিতে না তাহলে কি হবে? জীবন আর এক দরকার আর আমার বহুত দরকার। সেই জীবন জিতে গেছে। কি হচ্ছে বলো? হয়ে যাবে হচ্ছেটা কি? হয়ে যাও এমন করো না। হয়তো বা গেম ঘুরতেও পারে গাইস। আমি ভিতরে ঢুকে গেছি। জীবন ভিতরে ছিল, আমি বাইরে ছিলাম, আমি জিতে গেছি। কোথায় আছে না খালি পাতি বাজে বেশি ওটা হচ্ছে তুমি আমার হাত ধরে ধরে আমার গুটি খাইছে। ও খাইছে তো গাইস ফার্স্ট সেকেন্ড থার্ড গুয়েল লাগবে গুটি। আমাদের লুডো খেলাও শেষ, বাট ভাইয়ারে এখনো আমরা পাওয়া যাচ্ছে না। আই থিংক সো চলে আসছে। হ্যাঁ চলে আসছে, পার্কিং লটে চলে আসছে। তো আসুক, তারপর হচ্ছে আমরা খাবার অর্ডার করবো। আর সারাদিন আমি কিছু খাইনি। তুমি কি খাইছো? গাইস আমি বলছি যে জামা আজকে আমরা ঘুরতে যাবো। জামা তখন আমার ভিডিও কলে দেখেছিল আমি ভাত খাইতেছি। একটু কি ভুলে গেছো? তুমি কি খাইছো সারাদিন আজকে? হ্যাঁ তুমি? আর আমি কিছুই খাইনি। আমি এখন খাবো, আমার অনেক বেশি ক্ষুধা লাগছে। 1 ঘন্টা লেট করছো তোমরা। 1 ঘন্টা। অনেক জ্যাম ছিল। হ্যাঁ আমরা আধা ঘন্টার রাস্তা হাইটাইছি, খালি হাঁটছি। ইকুয়াল 4টা রিকশা চেঞ্জ করছি আমরা। এর জন্য তোমরা আসতে পারছো না, তোমরা জীবনে চলো খাবার অর্ডার দেই। সময় লাগতো। চলো গাইস। সো গাইস আমরা হচ্ছে সেট মেনু এটা 6টা নিয়ে নিছি। আমরা সবাই সবসময় এইটাই খাই। হ্যাঁ এই দোকান থেকে আসলেই খাই। মেন কথা হচ্ছে এটা। আজকে এর জন্য ভাই আমাদেরকে ডিসকাউন্ট দিবে। ভাই কিছু বলতে পারতেছি না আসলে, এত ডিসকাউন্ট কিভাবে দিবে? খাবার হচ্ছে রেডি হয়ে গিয়েছে। ইয়াম্মি ইয়াম্মি আমি খাবার দাও। ভাই কাম্মি না এই দুটো আমাদের, এই দুটো আমাদের। এই ভাঙাটা তুমি খাবা, আমি খাবো না। এই নাও, এই যেটা তোমাদের। এই নাও না কেন বাচ্চারা? আরো আছে গাইস। এই খাবারটা আমরা অনেক বেশি মিস করব, কারণ অনেক দিনের জন্য চলে যাচ্ছে। আবার কবে আসে আল্লাহ জানে। প্রত্যেকদিনের জায়গা আমরা। না আজকে শিওর চলে যাবো। দেখো ইনশাআল্লাহ শিওর ওকে ইনশাআল্লাহ। অনেক মজার খাবারটা দেখি, মানে সবসময় খাই, নতুন করে বলার তো কিছু নাই। অনেক আর যত খাই মা তোমাকে এরকম লাগে? আমার অনেক ভালো লাগতো। জীবন তোমাকে তো আমি ট্রিট দিছি, তুমি আমাদেরকে কবে খাওয়াবা? ইনশাআল্লাহ একদিন খাও। একদিন মানে কি? একদিন ও আচ্ছা, ও তো বলছিল আমাদেরকে বিদেশে খাওয়াবে। হ্যাঁ সমস্যা নেই, বিদেশে এখান থেকে ডাবল খরচ লাগবে, তখন কিন্তু খাওয়াতে চাই। খাওয়াবো তখন? দেখা যাবে। সো গাইস আমাদের খাবার ডান। এখন তো আমাদের কফি খাওয়াবে। চলো আসো একদমই না, কোনোতে যাচ্ছি আমরা, কিছু কোনোতে খাওয়াবো না। আমাকে এখন খাওয়াবো। না এখন খালামনি আমাদের ট্রিট দিবে। কফি ট্রিট। নো ট্রিট, এই যে কফি ট্রিট কমপ্লিট। এখন হচ্ছে তোমরা ট্রিট। ভালো একটা এই বন্ধ করে দিছে এটা। না সুযোগ আছে। লোক আছে কিছু জমা এরকম করতেছে কেন? হবে না না আমাকে শোনো, এটা খাবো, আইস মোকা খাবো। ওকে ভাইয়া একটা আইস মোকা দিয়ে দিবেন। আমি চলে আসছি জয়ের কাছ থেকে কফি করে, জয় কফি। এই তো কই দাও, আমি খাইতেছি না কেউ, মিথ্যা কথা। এই তো একটা আইস মোকা। না ঋতু কেন? আইস মোকাটা হবে। আইস মোকা হবে না দেখছেন? তো কোনটা তেরো আসছে। তেরো আসছে? তুমি কি খাবার আপনি মামা? জমা খাওয়াইতাছে। জয় হ্যাঁ আমি না। হ্যাঁ আমি না। কে খাওয়াচ্ছে?
জয় মামা, আমি না মামা। হ্যাঁ হ্যাঁ জমা খাওয়াবে গাইস আমাদেরকে। গাইস আমাদের সবকিছু কমপ্লিট, এখন হচ্ছে আমরা বাসার দিকে রওনা দিব। আর বাসার দিকে রওনা দিয়েও দিয়েছিলাম, আর এখানে দেখে অনেক সুন্দর সুন্দর কিউট কিউট বেবি, ওলি বেবি। আমার তো মন চাইছে একটা বাসায় নিয়ে যাই। আসো আসো আসো, কত কিউট। আরে বাবু, আচ্ছা চলো চলো, অনেক বেশি লেট হয়ে গেছে, বাসায় যেতে হবে। গাইস ফাইনালি বাসা চলে আসছি। বাসা চলে আসার পর রেস্টও নিচ্ছি 5-10 মিনিট, কারণ এমনি অনেক বেশি ক্লান্ত হয়ে গেছিলাম। আর রাস্তাঘাটে এখন যে পরিমাণে জ্যাম থাকে মানে বলার বাইরে। আর আমার সাথে আছে জীবন। গাইস দেখো হিরো বাচ্চাদের যন্ত্রণায় কোথায় উঠছে। হ্যাঁ আরেকটা গাইস, আমি তোমাদেরকে আমাদের বেবিগুলা দেখাই। দেখেন হিরোকে এত বেশি ডিস্টার্ব করে, আর ও অনেক বেশি ভয় পায় বাবুদেরকে। জানি না আমি কেন ভয় পাই। ওই যে ওখানে হচ্ছে 2টা খেলা করতেছে। আর ওরা আমাদের বাসার অবস্থা গাইস লিটারালি 12টা করে রাখছে, মানে যা তা করে রাখছে। শিরা তুমি ভয় পাও মা ওদেরকে? আমার বাবুটা ওদেরকে ভয় পায়। দেখাই আমি ওদেরকে, ওরা কোথায়। ওই যে ওখানে 2টা আছে। এই এদিকে আসো। ওরা এত দুষ্টু, ওরা এত দুষ্টু, ওরা এত দুষ্টু। দেখি এটাকে, এটা হচ্ছে পান্ডা, ওর নাম হচ্ছে পান্ডা। আর পিঙ্কু, এটা কি পিঙ্কু? ওর নাম হচ্ছে পিঙ্কু। ওর নাম রাখা হয়নি এখনো। ও হচ্ছে অনেক দুষ্টু, হচ্ছে একটা মেয়ে, তাই দুষ্টু হয়েছে, অনেক বেশি দুষ্টু হয়েছে। হ্যাঁ পিঙ্কু দুষ্টু দুষ্টু, আসো। কি যে দুষ্টুমানি করে আম্মু, যে ওদের জন্য আমাদের সাথে কি পরিমাণে চিল্লায়। ওই যে পুতুল, পুতুল আসো। এটা হচ্ছে পুতুল গাইস, এটা হচ্ছে পুতুল। আর এটা হচ্ছে ডুপ্লিকেট চিরা। কি পুতুল কি এমন করে কেন? ও হচ্ছে পুতুল, ও হচ্ছে পুতুল, একটা পুতুল নাকি? এই পুতুল। ওরা টিস্যু পাইলে কি যে করে ঘরটাকে, আমি আপনাদেরকে বলে বুঝাতে পারবো না। ওরা হচ্ছে অনেক ডিস্টার্ব করে। আম্মু আমাদের সাথে অনেক অনেক বেশি রাগারাগি করে। ওরা হচ্ছে ঘর নোংরা করে বলে, বলার বাইরে। সো গাইস আজকের মতন ব্লগটা এইখানেই ছিল। আমি অনেক বেশি টায়ার্ড। আর আমার ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিবা, আর আমাকে এরকমভাবে উৎসাহ দিবা যেন আমি ব্লগ করি। আমি জানি ব্লগ করি না, তারপরে তোমাদেরকে বলছি উৎসাহ দিবা, কারণ আমার অনেক বেশি ভালো লাগে তোমরা আমাকে বললে। আর আমি অনেক বেশি তাড়াতাড়ি কথা বলি, তাই আমার অনেক কথা বোঝা যায় না। সব শুনে আমি আস্তে আস্তে কথা বলবো, আর আমি আস্তে আস্তে কথা বলতেও পারি না, কেন জানি না। আমার তাড়াতাড়ি করে কথা বলতে ভালো লাগে। তো যাই হোক, আমার যদি আজকের ভিডিওটা তোমাদের কাছে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবো, অ্যান্ড কমেন্ট বক্সে অবশ্যই জানাবো যে ঋতু এরকম ভিডিও আমরা আরো চাই, তুমি আপলোড করো। তো সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। বাই বাই, টাটা, টেক কেয়ার, আল্লাহ।